আমি যার কথা বলতে চলেছি তার সঙ্গে সবুজ মানুষের কোনো সম্পর্ক আছে কিনা তা আমার সঠিক জানা নেই। সে নিজে পৃথিবীর মানুষ এবং আমার এক বিশিষ্ট বন্ধু, স্থানীয় বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক প্রফেসর নারায়ণ ভান্ডারকর। ভান্ডারকরের সাথে আমার পরিচয় 10 বছরের, এবং এই 10 বছরে আমি বেশ বুঝেছি যে তার মতো শান্ত অথচ সজীব, অমায়িক অথচ বুদ্ধিদীপ্ত মানুষ খুব কমই আছে। রবীন্দ্রনাথের জীবন দর্শন ভান্ডারকরকে খুব গভীরভাবে প্রভাবিত করেছিল। বিশেষত তার বিশ্বমৈত্রীর বাণী ভান্ডারকর তার জীবনের ব্রত বলে গ্রহণ করেছিল। সে বলতো, যতদিন না জাতি বিদ্বেষের বিষ মানুষের মন থেকে দূর হচ্ছে, ততদিন শান্তি আসবে না। আমি আমার অধ্যাপক জীবনের সবটুকু মানুষের মনে বিশ্বমৈত্রীর বীজ বপন করে কাটিয়ে দিতে চাই। সম্প্রতি সুইডেনের উপসালা শহরে যে দার্শনিক সম্মেলন হয়ে গেল, ভান্ডারকর সেখানে আমন্ত্রিত ছিল। কাল উপসালা থেকে ফিরে এসে ভান্ডারকর আমার সাথে দেখা করতে এসেছিল। আমি নিজে একজন বটানিস্ট, সুতরাং আমি যে জগৎটিকে খুব ঘনিষ্ঠভাবে চিনি এবং ভালোবাসি সেটাকে সবুজ বলা বোধহয় খুব ভুল হবে না। ভান্ডারকর যখন আসে তখন আমি আমার নিজস্ব গ্রিন হাউসে আমার প্রিয় লোহার চেয়ারটিতে বসে টবে রাখা একটি এপিফাইলাম ক্যাকটাসের বিচিত্র গোলাপি ফুলের শোভা উপভোগ করছিলাম। আরে ভান্ডারকর যে, এসো এসো। সবুজ রংটা তোমায় মানায় ভালো। সবুজ রং? কোথায় সবুজ? তোমার সর্বাঙ্গে। ওটা ক্ষণস্থায়ী, সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ, কিন্তু ওটা তোমায় মানায় ভালো। তোমার মনটা যে কতটা তাজা তা তো আমি জানি। তারপর তোমার খবর বলো, বিদেশে কেমন কাটলো? অবনীশ, পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীর সন্ধান পেয়েছি উপসালাতে। কার কথা বলছো বলো তো? নাম বললে চিনবে না, তার নাম খুব বেশি কেউ জানে না, ও দেশেও নয়। কিন্তু নামের আগে যেটার সঙ্গে পরিচয় হওয়া দরকার সেটা হলো তার চিন্তাধারা। আমার নিজের চিন্তাধারাকে সে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। সে কি হে, তোমার চিন্তাধারা পাল্টানোর প্রয়োজন আছে বলে আমার তো মনে হয়নি কখনো। অবনীশ, মানুষে মানুষে, জাতিতে জাতিতে সৌহার্দ্যে আর আমি বিশ্বাস করি না। দুর্বলের সঙ্গে সবলের, ধনীর সঙ্গে দরিদ্রের, মূর্খের সঙ্গে মনীষীর সৌহার্দ্য হবে কি করে? আমরা মানবিকতা বলে একটা জিনিসে বিশ্বাস করি যেটার আসলে কোনো ভিত্তি নেই।
ইকুয়েটরের মানুষের সঙ্গে মেরুর দেশের মানুষের মিল হবে কি করে? মঙ্গলয়েড রেডিয়ানে যা মিল, কিংবা নটিকো পলিনেশনে বাঘে আর গরুতেও ঠিক ততখানি মিল। হেরিডিটি, এনভায়রনমেন্ট এবং অদৃষ্ট, এই তিনে মিলে মানুষে মানুষে যে বিভেদ সৃষ্টি করে, সেখানে বিশ্ব মৈত্রীর বাণী কোন কাজটা করতে পারে অবনীশ? কালো মানুষ নির্যাতিত হবে না কেন? তাদের চেহারা দেখনি, ফিজিওগনমি লক্ষ্য করনি? মানুষের চেয়ে বানরের সাথেই যে তাদের মিলটা বেশি, সেটা লক্ষ্য করনি? ভান্ডারকর, তুমি নেশা করেছো কিনা জানি না, কিন্তু তোমার কথার তীব্র প্রতিবাদ না করে আমি পারছি না। এতগুলো ছাত্রের ভবিষ্যৎ হাতে নিয়ে যার এরকম মতিভ্রম হতে পারে, তাকে আমি বন্ধু হিসেবে মানতে রাজি নই। আমার এখন একটা ক্ষীণ আশা আছে যে এটা তোমার কোনো রসিকতা। অবশ্যই তাও বা হবে কেন জানি না। আজ তো আর 1 এপ্রিল না। অবনীশ, তোমাদের মতন মানুষদের জীবনে প্রত্যেকটা দিনই হচ্ছে 1 এপ্রিল, কারণ তোমরা বোকা বনেই আছো। আমিও একদিন ছিলাম তোমাদের এই দলে, কিন্তু এখন আর নেই। আমার 2 চোখ খুলে গেছে। আমার ছাত্ররা যাতে করে আমার পথে চলতে পারে, এখন থেকে সেইটাই হবে আমার লক্ষ্য। আমি ওদের বুঝিয়ে দেব যে আজকের দিনেও যেই কথাটা সত্যি, সেটা হচ্ছে সেই প্রাগৈতিহাসিক যুগের কথা, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যারা সবল, তারা যদি তাদের শক্তি প্রয়োগ করে দুর্বলদের এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে, তবে এই জগতের মঙ্গল। শক্তির কথা আমি বলছি, সেই শক্তি খুব অল্প দিনের মধ্যে এই পৃথিবীর মানুষ অনুভব করবে, তুমিও করবে। বিশ্ব মৈত্রীর ধোঁয়ানে বাস্তবে যারা বিশ্বাস করে, তাদের দিন যে ফুরিয়ে এসেছে অবনীশ। কিন্তু আমরা আছি, আমরা থাকবো, এবং আমাদের সংখ্যা দিন দিন বাড়ছে এবং বাড়বে। আমি চললুম। গুড বাই। শক্তির কথা আমি বলছি, সেই শক্তি খুব অল্প দিনের মধ্যে এই পৃথিবীর মানুষ অনুভব করবে, তুমিও করবে। বিশ্ব মৈত্রীর ধোঁয়ানে বাস্তবে যারা বিশ্বাস করে, তাদের দিন যে ফুরিয়ে এসেছে অবনীশ। কিন্তু আমরা আছি, আমরা থাকবো, এবং আমাদের সংখ্যা দিন দিন বাড়ছে এবং বাড়বে। আমি চললুম। গুড বাই।